Remember, I do not promote any types of superstition. I just narrate the incidents due to lack of source. Take these incidents in entertainment purpose only. Breathe. কিছু অনুভূতি যা বাস্তব। শুনছেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 21। কি আশ্চর্য না, আমরা চলে এসেছি দেখতে দেখতে এপিসোড নাম্বার 21-এ। আর আজকের এপিসোড নাম্বার 21-এ আপনাদের বলেছিলাম রফিকুল ভাইয়ের ঘটনা আছে, যিনি ঢাকা থেকে পাঠিয়েছেন ঘটনা। তো রফিকুল ভাই আমাদের প্রথম থেকেই আমাদের ইউনিক ঘটনা আমাদের গিফট দিয়ে চলেছেন। পরবর্তী আগের 3টি এপিসোডেও ঘটনা দিয়েছেন। এপিসোড নাম্বার 13-এ দিয়েছেন এবং এপিসোড নাম্বার এপিসোড নাম্বার 10-এ একবার দিয়েছিলেন। তো চলে যাচ্ছে আজকের ঘটনাটা খুবই ভালো ঘটনা এবং আমাদের প্রেতাত্মা সিরিজের নতুনত্ব একটি ঘটনা। যারা রফিকুল ভাইয়ের আগের ঘটনাটা দেখেননি কিন্তু খুব ভালো ছিল, ওটার সাথে আরেকটা গোস্ট হান্টারের যিনি ছিলেন আগে গোস্ট হান্টার, তার ঘটনাও আছে। তো আশা করছি ওটা নিষিদ্ধাক সম্পর্কে বলা আছে। তো এই ঘটনাটা যদি দেখতে চান তো ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখতে পারেন ঘটনা দুটো। আর হ্যাঁ, আপনারাও ঘটনা সেন্ড করতে দ্বিধাবোধ করবেন না। ঘটনা যেরকমই হোক সবার ঘটনা পড়া হবে এখানে। শুধু এটা দেখা হবে ঘটনা যেন অন্য কোনো প্ল্যাটফর্মে না শোনানো হয়ে থাকে বা সেটা বানানো কাহিনী না হয়ে থাকে। আমাদের প্রেতাত্মা সিরিজ কখনোই অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রমোট করে না। তো চলে যাচ্ছি আজকের একটি ঘটনা, রফিকুল ভাইয়ের ঘটনা। তো স্টার্ট করছে আজকের ঘটনা পাঠিয়েছেন রফিকুল শেখ। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। হ্যালো অর্পণ, আশা করছি আমাকে মনে আছে। প্রায় 8টা এপিসোড পর ঘটনা আবার সেন্ড করছি। যদিও এপিসোড নাম্বার 13 আমার ফ্লপ করে গেছে, আবার ঘটনা সেন্ড করলাম অডিয়েন্সদের ভালোবাসার কারণে। আর তার কারণ পরের এপিসোডগুলিতে, অর্থাৎ এপিসোড নাম্বার 13-এর পরের এপিসোডগুলিতে আমি দেখলাম আমার ঘটনা শুনতে অনেকেই ইচ্ছুক, তাই সেন্ড করে দিলাম ঘটনা। প্রেতাত্মা সিরিজের মঙ্গল কামনা করে আমি ঘটনা শুরু করছি। দাদা, আজ যে ঘটনাটা আমি বলবো সেটা আমার নানার কাছ থেকে শোনা। আসলে আমাদের এই বিজ্ঞান চালিত যুগে আমরা পুরোপুরি বিজ্ঞান নির্ভর হয়ে গেলেও কোথায় তাদের জায়গাটা আমাদের মাঝেই হয়তো আছে। আমরা বিশ্বাস করি না বা করতে চাই না, কিন্তু কোথাও গিয়ে আমাদের মধ্যেও তাদের জন্য একটা ফিলিংস কাজ করে, তার নাম ভয়। সত্যি জানি না কত ধরনের এন্টিটিসের অস্তিত্ব আছে এই ধরিত্রীতে, বা কত ধরনের তন্ত্র আছে। তবে এপার বাংলা থেকে আমার প্রিয় সোনার বাংলারই এক বিস্ময়কর দিন, এবং যে দিনের পর থেকে উক্ত পরিস্থিতি সম্পন্ন স্থান সুন্দর সুফলা থেকে হয়ে ওঠে অভিশপ্ত। ঘটনাটা এবার শুরু করছি। ঘটনাটা শুরু হচ্ছে আমারই পার্শ্ববর্তী শহর বরিশাল থেকে। ফর এ পার্সোনাল রিজন অর ইলিগাল ইস্যু, ঘটনার যেখানে বা যে গ্রামে হয়েছে সেই গ্রামের নাম আমি উচ্চারণ করতে পারলাম। এখান থেকে শুরু করছি ঘটনা। 1800 শতকের গোড়ার দিকে ঢাকা ও বরিশাল খুব সুন্দরভাবে নিজ নিজের অগ্রগতি করছে। এর মধ্যেই বরিশালের কোনো একটি গ্রাম, আবারও বলছি গ্রামের নাম উজ্জ্ব থাকলো। গ্রামটি খুব ছোট, এই ধরো বেশি না হতে হাতে গুনে 20টি পরিবার থাকতো। তো গ্রামের নিজস্ব সভ্যতা ভালোই চলছিল, কিন্তু এই ভালো যেন সেখানকার মানুষের কপালে সইল না। ব্রিটিশরা আসে সেই গ্রাম দখল করতে, সেখানে ফ্যাক্টরি বানাতে। তো ঘটনাক্রমে বলে রাখি, সেই গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো একটি তান্ত্রিক। তো বলা হতো সেই তান্ত্রিক নাকি সেই গ্রামকে রক্ষা করত, সেই জন্য তাকে খুব মানতও তারা। যখন যা বলতো তাই করতো। কিন্তু এই যে গ্রাম দখল করার ঘটনার জন্য
অর্থাৎ যে গ্রামবাসীগুলোকে তুলে দিয়ে সেই গ্রামবাসী যেখানে থাকে সেই বসতি সব নষ্ট করে দিয়ে ফেলে দিয়ে সেখানেই উঠবে কলকারখানা এবং নতুন মানব প্রদর্শন। এই জন্য গ্রামবাসীরা প্রচণ্ড রেগে যায়। অর্থাৎ তারা ভাবতো সেই তান্ত্রিক সেই গ্রামবাসীদের যে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে, কিন্তু তা আর হলো না। গ্রামবাসীকে বাঁচানোর এই বিশ্বাস ভাঙায় প্রত্যেকটা গ্রামবাসী সেই তান্ত্রিকের উপর ক্ষুব্ধ হয়ে পড়ে এবং ক্ষুব্ধ হওয়ার দরুনই প্রত্যেকটা গ্রামবাসী তান্ত্রিককে প্রচণ্ড মারে। এমন মারে যে তান্ত্রিকের বেঁচে থাকাই দায় হয়ে যায়। এরপরে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তো এখানে একটা কথা বলে রাখি, গ্রাম থেকে বেরোবার আগে তান্ত্রিক একটা কথা বলেছিল যে তোরা সব কটা মরবি, দিয়ে বিশ্রে একটা পৈশাচিক হাসি দিল। সেই হাসিতে যেন প্রচণ্ড হিংসা, আর্তনাদ এবং ঈর্ষা লুকিয়ে আছে। এখানে ঘটনার একটা পার্ট শেষ হলো, সেকেন্ড পার্ট শুরু। এদিকে প্রম্পটার গ্রামবাসীদের হাতে মাত্র 15টা দিন দেয় গ্রাম খালি করার জন্য। তান্ত্রিক যাওয়ার পর 5 দিন ভালোভাবে কেটে যায়, কোনো রকম অসুবিধা নেই। 6 দিনের দিন ছিল অমাবস্যার রাত। ঘটনার সূত্রপাত হয় 7 দিনের দিন থেকে, অর্থাৎ অমাবস্যার পরের দিন থেকে। ঘটনাটা এমন হয় যে সেদিন গ্রামের চাষিরা, অর্থাৎ যে 7 দিনের দিন, সেই 7 দিনের দিন গ্রামের চাষিরা মাঠে গিয়ে দেখে সেখানে পঙ্গপাল ধরেছে, দুর্ভিক্ষ লেগেছে, সব ফসল নষ্ট হয়ে গেছে। মানলাম এটা একটা কোইন্সিডেন্স, কিন্তু আশ্চর্য বিষয় এই যে সেদিন দেখা গেল গ্রামের যত শস্য গ্রামের ভাণ্ডারে কিংবা বাড়ির সঞ্চয় ভাণ্ডারে সঞ্চয় করা ছিল প্রত্যেকটা সরে গেছে, অর্থাৎ পচন ধরেছে অথবা পোকায় ধরে ফেলেছে। এই করে করে সঞ্চয় ভাণ্ডারেরও প্রত্যেক একটু শস্য ভালো নেই আর। এটুকু অবধি হলে ঠিকই ছিল। ইতিমধ্যে গ্রামে না খেতে পেয়ে অনেকজন মারা গেছে, প্রচুর মানুষ মারা গেছে, তাদের দাফন দেওয়ারও সঠিক ব্যবস্থা করা হয়নি। এরপর থেকে শুরু হলো আরেক বিস্ময়কর ঘটনা। গ্রামের যত জলাশয় ছিল অদ্ভুতভাবে শুকিয়ে গেল। গ্রামবাসীরা ইতিমধ্যে প্রচণ্ড ভয় পেয়েছে, এমনিতেই তারা খেতে পাচ্ছে না, দুর্ভিক্ষ, তাদের মধ্যে যেটুকুও খাওয়ার জল ছিল সেটুকুও নেই। হাতে গোনা কয়েকজন ছাড়া গ্রামের প্রত্যেকটা মানুষ অদ্ভুতভাবে মারা গেল। এখানে শুরু হচ্ছে পার্ট 3 ঘটনা। মানে এতদূর পর্যন্ত হলো সেকেন্ড পার্ট, এবং থার্ড পার্ট শুরু হচ্ছে, অর্থাৎ 3টে পার্টে বিভক্ত ঘটনাটা, এটা লাস্ট পার্ট। তো প্রমোটারদের কাজ সেখানে চলে না। তারা ভাবে হয়তো এয়ার পলিউশন হচ্ছে, কিন্তু তার ঠিক 2 মাস পর আবার কাজ শুরু হয়। প্রথম 2 দিন ঠিকঠাক কাজ করতে পারলেও তৃতীয় দিনের দিন সেখানে কাজ করতে যাওয়া প্রত্যেকটা শ্রমিক অদ্ভুতভাবে মারা যায়। কারোর ঘাড় বেঁকিয়ে পড়ে আছে কেউ শিরোচ্ছেদ অবস্থায় পড়ে আছে, কেউ বুঝতে পারে না কি হচ্ছে। আপাতত সেখানে কাজ বন্ধ করা হয়। কিছুদিন পর আবার কাজ শুরু করার জন্য সেখানে শ্রমিক পাঠানো হয়, এবং আবারও পুনরায় একই অবস্থা, শ্রমিকরা মারা যায়। বোঝা যাচ্ছিল না যে কি হচ্ছে সেখানে। যাই হোক, সেখান থেকে আবার শ্রমিক পাঠানো হয়। এবার কিছুটা আলাদা ধরনের শ্রমিক পাঠানো হয়, কিছুজন শ্রমিক মারা যায় এবং এবার কিছুজন ফিরে আসে। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে যারা ফিরে আসে তারা মারা যায় অদ্ভুত এক অজানা রোগে মারা যায় কয়েকজন, এবং কেউ সুইসাইড করে।
বিনা কারণে। কারো কারো হয়ে যায় হার্ট ফেলিওর। এরপর থেকেই সেই গ্রাম অভিশপ্ত গ্রাম নামে পরিচিত, সেখানে আর যায়নি কেউ। কিন্তু এখানে প্রশ্ন হলো, সেই গ্রামটা কীভাবেই বা ধ্বংস হলো, বা একটা ভালো গ্রাম থেকে কীভাবে এই পরিত্যক্ত একটা জায়গায় পরিণত হলো। পরে কিছু তান্ত্রিককে ডেকে সেখানে ত্রিকালতন্ত্র করা হয়, এবং ত্রিকালতন্ত্র করে জানা যায় যে সেই গোটা গ্রামের উপর কালো জাদু করা হয়েছে, এবং সেই কালো জাদুরই ফল এই মৃত্যু মিছিল। এবার প্রশ্ন হলো, কালো জাদু কি সেই তান্ত্রিকই করেছিল? তা জানা সম্ভব হয়নি। There is also a question or mystery about the death of workers. অর্থাৎ যারা মারা গিয়েছিল সেই শ্রমিকরা, তাদের মৃত্যুটাই বা কিভাবে হলো জানা নেই, তাও জানা সম্ভব হয়নি। তো এখানে দাদা যে ত্রিকালতন্ত্র বিষয়ে যে ঘটনাটা তোমাকে বললাম, যে ত্রিকালতন্ত্র, এই ত্রিকালতন্ত্র নিয়েই একটা মেন এপিসোড আসছে, পরের দিন আমি দেব, পরের ঘটনায় আমি দেব, অর্থাৎ এপিসোড নাম্বার 30-এর মাঝামাঝি দেওয়ার চেষ্টা করব। আই হোপ আমি এপিসোড নাম্বার 30-এ দিয়ে দেব। তো দাদা, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমার চোখে নিও। ইতি রফিকুল শেখ ফ্রম ঢাকা। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। শুনছিলেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 21। তো আমরা আবারও বলছি, এপিসোড নাম্বার 30-এর পর থেকে আমরা বড় বড় ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করব। যারা বড় বড় ঘটনাগুলো পাঠিয়েছেন তারা একটু ওয়েট করুন, এপিসোড নাম্বার 30-এর পর সব কটা আস্তে আস্তে রিলিজ হবে। তো আপনারাও যদি ঘটনা পাঠাতে চান আমাদের মেইল করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ইমেইল নাম্বার অর্পণদেবনাথ 99071524@gmail.com। এছাড়াও মেইল করতে পারেন হোয়াটসঅ্যাপে 9907152468 এই নাম্বারে। তো ইনফর্ম অফ টেক্সট, ভয়েস মেসেজ আর পিকচার আপনারা ঘটনা সেন্ড করতে পারেন, এখানে সবার ঘটনা শোনানো হয়। এবং আজকের রফিকুল ভাইয়ের ঘটনা সবার কেমন লেগেছে আশা করছি অনেক ভালো লেগেছে। চলে যাচ্ছে আজকের এপিসোডের শাউট আউট সেকশনে। আগের এপিসোডে কমেন্ট করেছেন অভি বিশ্বাস, আরও কমেন্ট করেছেন শিউলি রয়, লিখেছেন ওয়েটিং ফর দ্য নেক্সট এপিসোড, কমেন্ট করেছেন রাফিকুল শেখ, জাস্ট অসাম, নেক্সট এপিসোডের ওয়েটে থাকলাম, কমেন্ট করেছেন টিটু রয়, দীপ চক্রবর্তীর ঘটনাটা ভালো লাগলো, থ্যাংকস সো মাচ, কমেন্ট করেছেন অরূপ সিনহা, দাদা খুব ভালো লাগলো আজকের ওয়েটিং ফর রফিক ভাই এপিসোড। আরও কমেন্ট করেছেন অর্পিতা দেবনাথ, কমেন্ট করেছেন রূপক মাহাতো, প্রেত কথা লাভার, কমেন্ট করেছেন রজত সিং ওপি, লিখেছেন দাদা তুমি কি আমার ঘটনা শোনাবে, জাস্ট লাভ ইউর ভয়েস। হ্যাঁ, তোমরা ঘটনা সেন্ড করো, আমি অবশ্যই শোনাবো। আরও কমেন্ট করেছেন সাজিনা পাল, লিখেছেন আনফর্চুনেটলি আজ শুনতে পারলাম না, কালকে শুনে নেব। কমেন্ট করেছেন প্রিয়া সরকার, কমেন্ট করেছেন অভি বিশ্বাস, আবার কমেন্ট করেছেন দেবস্মিতা ঘোষ, আজকের সাউন্ড এফেক্টসটা মারাত্মক, কমেন্ট করেছেন সমাপ্তি রয়, কমেন্ট করেছেন অরিত্রিকা রয়, আরও কমেন্ট করেছেন কাবেরী ঘোষ, কমেন্ট করেছেন টিটু রয়। তো আজকের এপিসোড কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে দিন। দেখা হচ্ছে এপিসোড নাম্বার 22 আজকেই আসবে, ঘটনা রিলিজ হবে আজকেই। আশা করছি ঘটনা সবার ভালো লেগেছে, এবং সবাই ঘটনা পাঠাবেন, মনে রাখবেন কিছু অনুভূতি